আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলিয়াদের, তার বন্ধুদের ভালোবাসেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি শয়তানের ওলিদের, শয়তানের বন্ধুদের ওপর অভিশাপ নাজিল করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ওলি এবং যার অনুসরণ ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব নয়। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের ভালোবাসার আদেশ করেছেন। আল্লাহ পাকের ওলি কেমন করে হইতে হবে তার রাস্তা বাতলে দিয়েছেন। আর শয়তানের ওলি থেকে, শয়তানের বন্ধু থেকে, শয়তানের আউলিয়াদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে কারামাতে আউলিয়া সম্পর্কে। বিষয়বস্তু বক্তব্যের আকারে না রেখে একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবটিতে কোরআন সুন্নাহর আলোকে এই বিষয় সম্পর্কে অল্প কিছু কথা লেখা হয়েছে, দর্সের আকারে পেশ করব। কারামাতে আউলিয়া দুটি শব্দ নিয়ে তৈরি এই কারামাতে আউলিয়া। কারামাত আর আউলিয়া, তাহলে কারামাত জানতে হবে আর আউলিয়া জানতে হবে। কারামাত, কারামাতুনের বহু বচন বা জামা, যার মানে হয় সম্মান, যা দ্বারা সম্মানিত করা হয়। কারামাত মানে যা দ্বারা সম্মানিত করা হয়। আউলিয়া ওলির বহু বচন। ওলি মানে বন্ধু, ওলি মানে দোস্ত, ওলি মানে অভিভাবক, ওলি মানে পৃষ্ঠপোষক, বিভিন্ন অর্থ ওলির হয়। এখানে আল্লাহ পাকের ওলি অর্থাৎ আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহকে যে ভালোবাসে। আল্লাহ পাকের যদি ওলি হয় তাহলে সে ওলি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। এ হচ্ছে ওলি। তাহলে কারামাতে আউলিয়া মানে এমন ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, তাদেরকে যেসব বিষয় দ্বারা সম্মানিত করা হয়ে থাকে, যেসব ঘটনা বলি দ্বারা আল্লাহ পাক সম্মানিত করে থাকেন, তাদের নিজের হাতে এর কোনো ক্ষমতা থাকে না, কারণ এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এই কারামত প্রকাশ করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম কথা হচ্ছে কারামত আছে না নেই, এর উত্তর এক কথাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তা হচ্ছে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার ওলি কোনো ব্যক্তি হন, তাহলে তার কারামত বা তাদের কারামত সত্য হলে হতে পারে যদি আমরা চোখে দেখি অথবা বিশ্বস্ত সূত্রে শুনি, সনদে জানি যে এইরকম ঘটনা ঘটেছে, তাহলে আমরা বিশ্বাস করব এবং এই কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে কথা বিশ্বাস করব। আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং যখন ইচ্ছা আল্লাহ করে থাকেন। আবার জরুরি নয় যে আল্লাহ পাকের ওলি বন্ধু হইলেই কারামত আল্লাহ পাক তার হাতে প্রকাশ করবেন। লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি চলে গেছেন দুনিয়া থেকে, বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে 1400 বছরের ইতিহাসে আর আগের উম্মতে আল্লাহ পাকের অনেক ওলি ছিলেন, তাদের সারা জীবনে একটিও কারামত হয়নি, আল্লাহ পাক দেননি। তার মানে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে কখনো কারামত দিয়ে থাকেন, প্রকাশ করে থাকেন তাদের হাতে। তো লেখক
কে জিজ্ঞাসা করা হয় মা হুকম কারামাতুল আউলিয়া, মা হুকম কারামাতিল আউলিয়া, ওয়ালিগণের কারামতের বিধান কি বা হুকুম কি, সত্য না মিথ্যা, হয় না হয় না। জবাবে বলছেন সৌদি আরবের একজন বড় আলেম, তার নাম হচ্ছে, এই বংশের এক ওস্তাদ ছিলেন আমার মদিনা ইউনিভার্সিটিতে, হাদিস বিভাগে আমি তার কাছে পড়েছিলাম। এই একই ফ্যামিলির লোক, শেখ হাফেজ বিন আহমদ আল হাকামি। ইনি হচ্ছেন এই কিতাবের লেখক। কিতাবের নাম হচ্ছে আলামুস সুন্নাহ আল মনসুরা লিইতিকাদি তায়েফা আন নাজিয়া আল মনসুরা, আলামুস সুন্নাহ আল মনসুরা সংক্ষেপে নাম। তো আমার এক ওস্তাদ ছিলেন এই হাকামি ফ্যামিলির, হাফেজ আল হাকামি, তারও নাম ছিল হাফেজ আল হাকামি। এই যে কিতাবের লেখক তারই নিকটাত্মীয়। তো এই লেখকের বংশ কোরআন এবং হাদিসের ইলমের সাথে জড়িত এবং তারা এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে তাদের ইলমের চর্চা ছিল কোরআন এবং হাদিসের। তিনি বলছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে ওলি কারা আল্লাহ পাকের, তার উত্তর তিনি দিয়েছেন। সুতরাং আপনারা ঘাবড়াবেন না যে কারামত তো সত্য বলে দেওয়া হইল, তাহলে তো এখন কারামত বলে সব কিছুই চলবে। হ্যাঁ, আল্লাহর ওলিকে, আর কোনগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত, আর কোনগুলি জাদু বা ভেলকিবাজি বা হাতের সাফাই, এরকম বেশ কিছু জিনিস আছে। জাদু, ভেলকিবাজি, ফিতনা, জিন ব্যবহার করে অলৌকিকত্ব দেখানো ইত্যাদি, সেগুলি কারামত নাই। আউলিয়া কিরাম যারা আল্লাহ পাকের ওলি, আউলিয়া ও রহমান, রহমান দয়াবান আল্লাহ পাকের ওলি বন্ধু, তাদের কারামত হচ্ছে হক। কারামত কি তাহলে? কারামতের সংজ্ঞা কি? লেখক বলছেন ওয়াহুয়া জহুরুল আমরিল খারিক আলা আইদিহিম আল্লাযী লা সুনআ লাহুম ফীহি। তা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের হাতে, তাদের হাতে অলৌকিক বিষয় প্রকাশ পাওয়া। আল আমরুল খারিক মানে অসাধারণ কিছু, খারিকুল আদা যেটিকে বলা হয়, সাধারণ তো হয় না, অসাধারণ কিছু বিষয় প্রকাশ পাওয়া। আল্লাযী লা সুনআ লাহুম ফীহি, যাতে তাদের কোনো রকমের কৃতিত্ব নেই, কর্মের কোনো রকমের অধিকার বা দখল নেই। তারা কিছু হরকত করেছেন আর তার হরকতের মাধ্যমে হয়ে গেছে, তারা কিছু ইচ্ছা করেছেন তার ইচ্ছার মাধ্যমে হয়েছে, এমন কিছু নাই। স্পষ্ট না? তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির হাতে বা মাধ্যমে কারামত আল্লাহ প্রকাশ করছেন তার কোনো ক্ষমতা নেই। কখনো জানেন, হয়তো একটু বুঝতে পারছেন, আর না হলে জানেন না। এমনকি নবীগণের মুজিজার ক্ষেত্রেও এইরকম অলৌকিকত্ব যদি আম্বিয়া কেরাম থেকে হয় তাহলে তার নাম হচ্ছে মুজিজা। মুজিজা নবীগণের বা রসুলগণের রিসালাত এবং নবুয়ত, রসুল এবং নবী হওয়ার অকাট্য প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল তাদের হাতে মুজিজা প্রকাশ করেছেন। তো কারামতের ক্ষেত্রে লা সুনআ লাহুম ফীহি, তাদের কোন রকমের কর্মের কোনো দখল থাকে না তাতে, যে তারা কিছু করে কারামত বের করবে। যেমনটা এই বিগত বেশি নয় 100-200 বছরের ইতিহাসে, বিশেষ করে ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দেওবন্দি বেরেলভিদের ইতিহাসে কারামতের ফ্যাক্টরি এবং কারামত দিনে শত শত হাজার হাজার বের করছে। ইচ্ছা হলেই হলো, মুরিদ এসে বললেই হলো, আর পীর সাহেবের ইচ্ছা হলেই হলো, এগুলি কারামত নাই, এগুলির নাম কারামত নাই। ভুল বুঝে থাকবেন না কখনো। ওয়ালাম ইয়াকুন বিতারিকিত তাহাদ্দি, এবং তাতে কোন রকমের চ্যালেঞ্জও হয় না, কারণ সে নবী নয় যে চ্যালেঞ্জ করবে। ওহী হচ্ছে তার কাছে, ওলির কাছে ওহী হয় না। সুতরাং কেমন করে চ্যালেঞ্জ করবে? সে জানবে যে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি, এখন এই হবে।
আম্বিয়া কেরামদের যে মুজিজা হয় তাতে বলা হয়েছে যে অলৌকিক ঘটনা তাদের হাতে আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু তাতে চ্যালেঞ্জ থাকে কাফেরদেরকে। কাফেররা কিছু বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন, হে নবী, তুমি যদি সত্য নবী হও তাহলে চাঁদকে যদি দুটুকরো করে দেখাইতে পারো তাহলে আমরা মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিলেন, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওহী করছেন, জানতে পারলেন, ইশারা করলেন, সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো আলাদা আলাদা হয়ে গেল। হয়েছিল না হয়নি? ইকতারামাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওয়ানশাক্কাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সাহাবায়ে কেরামরা হাজার হাজার সাহাবায়ে কেরাম দেখেছেন। তো মুজিজায় চ্যালেঞ্জ থাকে না যে কেউ চ্যালেঞ্জ করবে, যেমন আজকাল অনেক লোকেরা নিজেকে ওলি মনে করে চ্যালেঞ্জ করে থাকে যে আমি এই করতে পারি সেই করতে পারি। প্রশ্ন পড়ে মুজিজা না কেরামতি, মুজিজা বলেছি, কেরামতিতে চ্যালেঞ্জ থাকে না। বাল ইউজরিহিল্লাহু আলা আইদিহিম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতে তা প্রকাশ করে থাকেন, চালু করে থাকেন, তাদের হাত দিয়ে হয়ে গেছে, কিন্তু তাতে চ্যালেঞ্জ নেই, রিসালাত নবুয়তের মতো চ্যালেঞ্জ নেই। ওয়া ইল্লাম ইয়ালামু বিহি, যদিও জানেন না, যদিও জানেন না, জানেন না, আল্লাহর ওলি জানেন না যে আমার দ্বারা এই কাজ হবে, হয়ে গেছে।